ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কোটেশন আছে, একটা উদ্ধৃতি আছে আল ফাওয়ায়েদ থেকে, ওটা আমি বলি, এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। উনি বলতেছেন যে পথিক, তুমি কোন পথে যাচ্ছ? এটা কোন পথ তুমি জানো? এটা কোন পথ? এটা হলো ওই পথ যে পথে হাঁটতে গিয়ে আদম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছিলেন। এটা ওই পথ যে পথে হাঁটতে গিয়ে নূহ আলাইহিস সালাম কান্না করে দিয়েছিলেন। এটা ওই পথ যে পথে হাঁটতে গিয়ে ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল। এটা ওই পথ যেখানে হাঁটতে গিয়ে ইসমাইলকে শোয়ানো হয়েছিল জবেহ করার জন্য। এটা ওই পথ যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, কারাগারে থাকতে হয়েছিল থেকে কয়েক বছর। এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকারিয়াকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়েদিনা ইয়াহইয়াকে। এটা ওই পথ যেখানে আইয়ুব আলাইহিস সালাম রোগে ভুগছিলেন। এটা ওই পথ যেখানে দাউদ আলাইহিস সালাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল। এটা ওই পথ যেখানে হাত থেকে ঈসা আলাইহিস সালাম নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে। এবং এটা ওই পথ যেখানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে। এটা ওই পথ। তো তুমি কোন পথে হাঁটতেছো? তুমি এখনো খেল তামাশার মধ্যে আছো। পথিক, তুমি কোন পথে যাচ্ছ? এটা হলো ইবনুল কাইয়িমের কথা। এইটা আপনাদের জন্য, আমারও আপনাদের জন্য কথা। আপনারা সিরিয়াসলি চিন্তা করেন। আমার কথা হয়তো বা আপনারা যেরকম এক্সপেক্ট করছেন ওরকম হয় নাই, বাট আমার মনে হয় এই জিনিসটা আমাদের সবার চিন্তা করা দরকার। আপনি আসলে এটার জন্য রেডি কিনা? এই কাজটা আপনার সামনে আছে। আল্লাহ আযজা ওয়া জাল প্রতিশ্রুতি দিয়ে রাখছেন। আল্লাহ কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখছেন, আল্লাহ কিছু কন্ডিশন সেট করে রাখছেন। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন, আল্লাহ আপনাকে বিজয় দিবেন। কিন্তু আপনি পারবেন কিনা? আপনার ওই সাহসটা আছে কিনা? আপনি এই কষ্টটা করবেন কিনা? এটা চিন্তা করার দরকার আছে। নাকি এটা আপনি একটা পার্ট টাইম জিনিস হিসেবে করবেন? আসছেন, ঘুরছেন, কথা শুনছি, অটোগ্রাফ নিছি, সেলফি দিছি, বই তুলছি, মানে বই কিনছি, চলে গেছি, ভালো লাগছে, গেছি গা, এরকম কিনা?